21 মে 1937। শ্রী ভগবান ব্রাহ্মণদের মধ্যে বিবাহের পদ্ধতি বলতে গিয়ে বললেন যে কাশী যাত্রার অর্থ এই যে বর একজন বৈরাগী পুরুষ, সুতরাং তাকে কন্যাদান করে সংসারী করা ঠিক। এ থেকে বোঝা যায় যে একজন বৈরাগী শতগৃহস্থ হতে পারে। একবার শীতকালে শ্রী ভগবান পাহাড়ে একটা গুহায় শীত থেকে রক্ষা পাওয়ার জন্য তার হাত দুটি বুকের উপর রেখে বসেছিলেন। কোনো একজন আন্ধ্র দর্শনার্থী এলো। সে একটা নারিকেল ভেঙে জলটা শ্রী ভগবানের মাথায় ঢেলে অভিষেক করলে শ্রী ভগবান অবাক হয়ে গেলেন। একজন দর্শনার্থী জিজ্ঞাসা করলে, নাম জপ করার সময় প্রায় 1 ঘন্টা জপ করার পর আমার একটা ঘুমের মতো ভাব হয়। জেগে উঠে স্মরণ হয় যে জপটা থেমে গেছে, সুতরাং আবার করতে শুরু করি। মহারিষি, ঘুমের মতো, এটাই ঠিক, এটাই স্বরূপ অবস্থা। যেহেতু তুমি এখন তোমার অহংকারের সঙ্গে যুক্ত, সেজন্য তুমি তোমার স্বরূপ অবস্থাকে যেন তোমার কাজে বাধা দিচ্ছে মনে করো। যতক্ষণ না এটাকে স্বরূপ বলে বুঝতে পারো, ততক্ষণ তোমায় এই অবস্থা বারবার অনুভব করতে হবে। তখন তুমি দেখবে যে জপ ইত্যাদি বহিরঙ্গ ব্যাপার, তবু এটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে যাবে। তোমার বর্তমান সংশয়ের কারণ তোমার ভুল নির্ধারণ। জপের অর্থ অন্য সব চিন্তা ছেড়ে একটাকে ধরে থাকা, এটাই জপের উদ্দেশ্য। এ থেকে ধ্যান হয়, যার ফলে আত্মজ্ঞান। একজন ভক্ত শ্রী জি ভি সুব্বারামিয়া কয়েকটি ছোট কবিতা লিখেছে, সেগুলো বেশ উপভোগ্য। তার মধ্যে কয়েকটিতে একটি শিশুর উল্লেখ আছে। শ্রী ভগবান বললেন, ঈশ্বর শিশু হন, আবার তদ্বিপরীতও হন। তার অর্থ শিশুর সংস্কার এখন সুপ্ত, সেজন্য তার সরলতা বিশুদ্ধ। যখন এগুলো অর্থাৎ সংস্কার চলে যায়, এমনকি একজন বয়স্ক লোকও আবার শিশুর মতো হয়ে যায়, আর এরূপে ঈশ্বরের মতো হয়ে থাকে। লেখক বললে, শিশুরা গৃহের পরিবেশ সৃষ্টি করে। শ্রী ভগবান বললেন, হ্যাঁ, শিশুরা সর্বদাই স্বস্থানে থাকে। আমরাও সেখানে আছি, কিন্তু স্বপ্ন দেখছি আর ভাবছি যে স্বগৃহে নেই। শ্রী ভগবান আরও যোগ করলেন, আমি দক্ষিণামূর্তি স্তোত্রের যুবা কথাটিকে বাল্য বলে অনুবাদ করেছি, সেটি আরও উপযুক্ত মনে হয়। পুনর্জন্ম হওয়ার অর্থ আবার শিশু হওয়া। জ্ঞান লাভ করতে হলে পুনর্জন্ম হওয়া চাই, অর্থাৎ সহজ অবস্থা ফিরে পাওয়া চাই। শ্রী ভগবান তামিল অভিধানের ভূমিকা থেকে তামিল ভাষার বৈশিষ্ট্য সম্বন্ধে কয়েকটি পদ পড়লেন আর সেই উল্লেখগুলো আকর্ষণীয়ভাবে ব্যাখ্যা করলেন। জৈন ধর্ম অপেক্ষা শৈব ধর্মের শ্রেষ্ঠতা প্রমাণের উপমা দেওয়া হয়েছে প্রথম তিরুজ্ঞান সম্বন্ধের পাণ্ড রাজার অসুখ ভালো করার জন্য রাজ সমীপে যাওয়া বিষয়ে। রানী তার অল্প বয়স অর্থাৎ 12 বছর দেখে চিন্তিত হলেন। তিরুজ্ঞান সম্বন্ধর একটি পদ রচনা করে তার সন্দেহ ভঙ্গন করলেন। তাতে বলা হয়েছে যে যদিও সে বয়সে বালক, অসংখ্য শক্তিশালী জৈনদের সমকক্ষ। এই পদগুলো পড়ার সময় আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, তিনি পড়া শেষ করতে পারলেন না। দ্বিতীয় পদটি অগ্নির কর্জন পাতা দগ্ধ করতে না পারার উপর, আর তৃতীয়টিতে করজন পাতার নদীর বেগ রুদ্ধ করার কথা ছিল।
অর্থাৎ তিরুবেদক্কম। শ্রী ভগবান ঈশ্বরের অর্থাৎ শিবের একই সঙ্গে বৃদ্ধ রূপ ধারণ করে ভিক্ষা চাওয়া, যুবা বেশে অন্ন গ্রহণ করা ও শিশু রূপে ভক্ত মহিলাকে রক্ষা করার গল্পটি বললেন। তিনি আবার দেখালেন বালু উন্মত্ত পিশাচবত, অর্থাৎ বালক উন্মাদ ও পিশাচের মতো বলে জ্ঞানীর অবস্থা বর্ণনা করা হয়। এখানে বালক ভাবকে সর্বাগ্রে বলা হয়েছে। শ্রী ভগবান বললেন, কম্ব রামায়ণে 12,000 শ্লোক আছে, বাল্মীকি রামায়ণে 24,000। কেবল পণ্ডিতেরাই কম্ব রামায়ণ বুঝতে পারে, সাধারণে পারে না। তুলসীদাস একজন তামিল মহাত্মার কাছে কম্ব রামায়ণের হিন্দি ব্যাখ্যা শুনে তার বিখ্যাত রামায়ণ রচনা করেন। পারফেক্ট মাস্টার মেহের বাবার সম্বন্ধে লেখা 1937 সালে ছাপানো একটা বই। এতে একটা ঘটনার উল্লেখ আছে যেখানে একজন জাহাজের কর্মচারী একজন অনিচ্ছুক অভিবাসন অর্থাৎ ইমিগ্রেশন কর্মচারীকে বাবা ও তার দলের লোকেদের আমেরিকায় নিউ ইয়র্ক বন্দরে নামতে দেওয়ার নির্দেশ দেয়। দলের একজন ধন্যবাদ দিতে গেলে তাকে আর কোথাও পাওয়া গেল না। এই ঘটনাটি বাবার অলৌকিক শক্তির পরিচয় দেওয়ার উদ্দেশ্যে লিখিত। অংশটি শ্রী ভগবানকে পড়ে শোনানো হলো। তিনি বললেন, হা হা, তাতে কি হলো? ভক্ত, এটা কি একটা অলৌকিক ঘটনা? মহারিষি, হতে পারে, কিন্তু অভিবাসন কর্মচারী কি অন্য লোকটিকে তার ঊর্ধ্বস্থ কর্মচারী বলে চিনতে পারেনি, যার আজ্ঞা তার পালন করা কর্তব্য? এখানেই ব্যাপারটা শেষ হয়ে গেল। যদি বাবার দলের লোকটি তাকে খুঁজে না পেয়ে থাকে, বেশ তো, তার আরও অনেক কারণ থাকতে পারে। শ্রী ভগবান কম্ব নারায়ণ পড়েছিলেন কি না জিজ্ঞাসা করা হলে শ্রী ভগবান বললেন, না, আমি কিছুই পড়িনি। আমার যা কিছু বিদ্যা তা 14 বছরের আগে যা হয়েছিল। তারপর আমার আর পড়া ও শেখার ইচ্ছা ছিল না। লোকে বিস্মিত হয় যে আমি কি করে ভগবদ্গীতা ইত্যাদি সম্বন্ধে বলি। এটা কেবল শুনে। আমি গীতা পড়িনি বা তার ভাষ্য পড়ে অর্থও খুঁজতে যাইনি। আমি একটা শ্লোক শুনলে তার অর্থটা স্পষ্ট বুঝতে পারি আর তাই বলি, ব্যাস, আর কিছু নয়। আমার অন্যান্য উদ্ধৃতি সম্বন্ধেও তাই। সেগুলো স্বাভাবিকভাবে আসে। আমি অনুভব করি সত্য বাক্য ও বুদ্ধির অতীত। তবে মনকে পড়া, বোঝার চেষ্টা, মুখস্থ করা ইত্যাদিতে লাগাবো কেন? তাদের উদ্দেশ্য সত্য লাভ করা। উদ্দেশ্য লাভ হয়ে গেলে পড়ার কষ্ট করার প্রয়োজন নেই। কেউ একজন মন্তব্য করলে, যদি শ্রী ভগবানের পড়াশোনায় ঝোঁক থাকত তবে আজকে একজন মহাত্মাকে পাওয়া যেত না। মহারিষি, আমার পড়াশোনা বোধ হয় পূর্বজন্মেই হয়ে গেছে, আর বেশ অত্যধিক পরিমাণেই হয়েছে। এখন আর সেদিকে কোনো ঝোঁক নেই। মহাপূজার আগের সপ্তাহে অর্থাৎ 3 জুন 1937-এ অনেক দর্শনার্থী এসেছে। তার মধ্যে শ্রী ভগবানের কয়েকজন আত্মীয়ও আছেন। এদের মধ্যে একজন বয়স্কা মহিলা আছেন। শ্রী ভগবান 1869 সালে আগস্ট মাসে বাড়ি ছাড়ার সময়ে যার বাড়িতে থাকতেন, ইনি সেই সুব্বিয়ারের বিধবা পত্নী। একে দেখে শ্রী ভগবানের পূর্ব স্মৃতি মনে পড়ল। তার স্মরণ হলো যে একবার কোনো পর্ব উপলক্ষে তাকে মোদক অর্থাৎ মিষ্টান্ন তৈরি করার সময় সাহায্য করতে বলা হয়েছিল। তিনি প্রথমে ইতস্তত করে
পরে অস্বীকার করেছিলেন, কারণ তাকে কাপড় ছেড়ে কেবল কৌপিন পরতে বলা হয়েছিল। তাতে তার লজ্জা হয়। তার কাকা ও এই মহিলা তাকে বকেছিলেন। কাকিমা বিনয়ের সঙ্গে মৃদুস্বরে বললেন, ঠিকই হয়েছিল। যিনি এরূপ উচ্চ অবস্থা লাভ করবেন, তিনি আর সেদিন এত তুচ্ছ কাজ কেন করবেন? তারপর শ্রী ভগবান মন্তব্য করলেন, সেদিন যদি একবার কৌপিন পড়তে অস্বীকার করে থাকি, তার শাস্তিস্বরূপ এখন সর্বক্ষণ পড়ে আছি। মহিলার মনে পড়ল যে শ্রী রমন কিরূপ দিনের পর দিন মাথার যন্ত্রণায় কষ্ট পেতেন। শ্রী ভগবান বললেন, হ্যাঁ হ্যাঁ, এটা মাদুরা ছাড়ার 1 মাস আগে হয়েছিল। এটা মাথার যন্ত্রণা নয়, কিন্তু একটা অবর্ণনীয় কষ্ট যা আমি চেপে রাখার চেষ্টা করতাম। তারই লক্ষণগুলো আমি বলতাম যে মাথার যন্ত্রণা হচ্ছে। মনে পড়ে আমার মাথার যন্ত্রণার জন্য তুমি কী রকম উদ্বিগ্ন হতে। আমার কপালে তুমি প্রতিদিন প্রলেপ লাগিয়ে দিতে। আমার কষ্টটা মাদুরা ছেড়ে এখানে পৌঁছানো পর্যন্ত ছিল। 4 জুন 1937। কঠোর উপনিষদ থেকে বলা হয়েছে যে যেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্র তারকা বিদ্যুৎও নয়, সেখানে অগ্নি কিরূপে প্রকাশ পাবে? তার প্রকাশে এ সকল প্রকাশিত হয়, তার জ্যোতিতে এ সকল দীপ্তিমান হয়। ভক্ত জিজ্ঞাসা করলে যে তার জ্যোতি বলতে কি বুঝায়? এ সকল কি তার দ্বারা বা তার জ্যোতির দ্বারা প্রকাশ পায়? শ্রী ভগবান বললেন, কেবল তিনি আছেন, তিনি ও তার জ্যোতি এক। সেখানে অন্য কিছু দেখার জন্য কোনো ব্যক্তিসত্তা নেই, কারণ জ্ঞাতা ও জ্ঞেয় তিনি স্বয়ং। চন্দ্র সূর্য ইত্যাদি প্রকাশ পায় কি করে? তারা কি এসে বলে যে তারা প্রকাশ পাচ্ছে, কিংবা তাদের থেকে আরও একজন কেউ বলে যে তারা প্রকাশ পাচ্ছে? ভক্ত, বস্তুত আমিই বলি যে তারা প্রকাশ পাচ্ছে। মহারিষি, এতএব তারা তোমার দ্বারাই প্রকাশ পায়। আবার তাদের প্রকাশ জানার জন্য চেতনার প্রয়োজন। সেই চেতনাটা তোমার আত্মা বা তুমি। এতএব তুমি ও তোমার চেতনা যেরূপ এক, তিনি ও তার জ্যোতি যার দ্বারা সব কিছু প্রকাশ পায় সেরূপ এক। ভক্ত, সেই জ্যোতি কি সূর্যের আলোর মতো? মহারিষি, না, সূর্যের আলো জড়, তুমি এটা জানো। এটা বস্তু প্রকাশ করে ও অন্ধকার দূর করে। অপরপক্ষে চেতনা সেই বুধ যা আলো ও অন্ধকার দুটিকেই প্রকাশ করে। সূর্যের আলোয় অন্ধকার থাকে না, কিন্তু চেতনার আলোয় এটা থাকতে পারে। অনুরূপভাবে এই চেতনা বিশুদ্ধ জ্ঞান, যেখানে জ্ঞান ও অজ্ঞান উভয়ই প্রকাশ পায়। ভক্ত, যদি ঈশ্বরই সব, তবে মানুষ তার কর্মফল ভোগ করে কেন? কাজগুলোর প্রেরণা কি তিনি দেন না, যার জন্য মানুষকে কষ্ট ভোগ করতে হয়? মহারিষি, যে নিজেকে কর্তা মনে করে সেই কষ্ট ভোগ করে। ভক্ত, কিন্তু কাজগুলো ঈশ্বরের প্রেরণায় হয়, আর জীব তার হাতের যন্ত্র মাত্র। মহারিষি, এই যুক্তি কেবল কষ্ট ভোগ করার সময় দেওয়া হয়, কিন্তু সুখের সময় নয়। যদি এই বিশ্বাসটা সব সময় থাকে, তবে কোনো দুঃখ থাকবে না। ভক্ত, কখন দুঃখ দূর হবে? মহারিষি, যখন ব্যক্তিত্ব চলে যাবে। যদি ভালো ও মন্দ দুটি কাজই তার হয়, তবে আর কেবল সুখ ও দুঃখকে তোমার নিজের বলে ভাববে কেন? যে ভালো বা মন্দ কাজ করে সেই সুখ বা দুঃখ ভোগ করে, সেখানেই ছেড়ে দাও। নিজের উপর দুঃখ চাপিও না। আবাসিক ভক্ত কুঞ্জস্বামী 1923 সালে আশ্রমে চুরি হলে শ্রী মহর্ষির একটি মন্তব্য বললে। কয়েকজন ভক্ত জিজ্ঞাসা করেছিল যে
চোরদের সাধুদের মারধর করতে দেওয়া উচিত কি না, আর সাধুরা নিজেদের ও তাদের আশ্রিতদের দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করবে কি না? শ্রী ভগবান বলেছিলেন, বিশ্বামিত্রের মতো যারা ইচ্ছা করলে আরও একটা ব্রহ্মাণ্ড তৈরি করতে পারেন, এরূপ ঋষি ছিলেন। তারা রাবণের সময়ও ছিলেন। সেই রাবণ রাম ও সীতা অবধি সবাইকে দুঃখ দিয়েছিল। বিশ্বামিত্র কি তার যোগ শক্তি দিয়ে রাবণ বধ করতে পারতেন না? সক্ষম হয়েও তিনি চুপ করে রইলেন কেন? ঘটনা ঘটে যায়, কিন্তু ঋষিদের মনে দাগ কাটে না। এমনকি একটা প্রলয় হলেও তাদের কাছে কিছু নয়, তারা কিছুর জন্যই চিন্তা করেন না। 7 জুন 1937। গুন্টুরের দর্শনার্থী ডক্টর বেঙ্কট রাও জিজ্ঞাসা করলে, একজন গুরু তার শিষ্যকে নীতিবিরুদ্ধ কাজ করতে বলেন। শিষ্য তাকে গুরু বলে স্বীকার করার জন্য তাকে খুশি করতে চায়, অথচ কাজটা তার বিবেকে বাধে। এক্ষেত্রে সে কি করবে? কোনো উত্তর নেই। ভক্ত বললেন, আমি আরও খুলে বলি। গুরু তখন বললেন, আমি তোমার সমর্পণ সম্পূর্ণ হয়েছে কিংবা ব্যক্তিত্ব আছে কি না পরীক্ষা করেছিলাম। এখন বোঝা গেল গুরুর কি এভাবে বলা উচিত? এবারও কোনো উত্তর হলো না। আরও একজন মন্তব্য করলে, অনেক লোক আছেন যাদের সম্বন্ধে আমি বিচার করতে চাই না, তবু মনে হয় এসব লোক গুরু নামের উপযুক্ত কি না। তাদের বাজে লোক মনে হয়। যদি তারা খাঁটি হবেন তবে শিষ্যকে এরূপ আদেশ করবেন কেন? মহারিষি, কিন্তু লোকটি বলে এটা পরীক্ষার জন্য। প্রশ্নকর্তা বললে, তবে কি আজ্ঞা পালন করা উচিত? মহারিষি, তোমার প্রথম বক্তব্যে তোমার প্রশ্নের উত্তর রয়েছে। দুজন প্রশ্নকারী একসঙ্গে বলে উঠল, কাজটা অন্যায়, করা কি উচিত? মহারিষি, প্রশ্নটা তাকেই অর্থাৎ গুরুকেই করা উচিত ছিল। সেই এই পরিস্থিতির জন্য দায়ী। একজন যুবক বললে, আমি মনের শক্তি বাড়াতে চেষ্টা করি কিন্তু হয় না, কি করে করব? কোনো উত্তর নেই। ভক্ত আবার বললে, আমি 3 বছর আগে এসেছিলাম আর শ্রী ভগবান বলেছিলেন মনের শক্তির জন্য ইচ্ছা শক্তি বাড়াতে হবে। সেই থেকে চেষ্টা করছি কিন্তু সফল হইনি। আবার কোনো উত্তর নেই। ভক্ত আবার বললেন, এই কবছরে 4-5টা বিপত্তি হয়েছে, তাতে আমার খুবই বিচলিত করেছে। সর্বদা ব্যর্থ হওয়ায় আমার ভীতি হয়েছে। এ থেকে নিজের উপর বিশ্বাস চলে যাওয়ায় সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। বস্তুত একবার সফল হলে সফলতা আসে, আর একবার ব্যর্থ হলে ব্যর্থতাই হয়। এজন্য প্রশ্ন করছি। আবার কোনো উত্তর নেই। ভক্ত বললে, সফল হওয়ার জন্য মনের জোর চাই। এ থেকেই সফলতা আসবে আর ব্যর্থতা দূর হবে। কোনো উত্তর নেই। ভক্ত আবার বললেন, আমি মনের জোর বানানোর চেষ্টা করি। এই কয়েক বছর ধরে চেষ্টা করেও যেখানে ছিলাম সেখানেই আছি, কোনো উন্নতি হয়নি। আবার কোনো উত্তর নেই। ভক্ত বললে, ইচ্ছা শক্তি বাড়ানোর উপায় কি? মহারিষি বললেন, তোমার ইচ্ছা শক্তির ধারণা নিশ্চিত সফলতা লাভ। ইচ্ছা শক্তিকে মনের সেই ক্ষমতা বলে বুঝতে হবে যা সফলতা ও ব্যর্থতা সমানভাবে নিতে পারে। এটা নিশ্চিত সাফল্যের সমার্থ নয়। কেনই বা একজনের চেষ্টা সর্বদা সফল হবে? সফল হলেই ঔদ্ধত্য বাড়ে, তাতে মানুষের আধ্যাত্মিক উন্নতির বাধা হয়। ব্যর্থতা অপরপক্ষে শুভকর,
কেননা এটা তার নিজের সীমিত অবস্থা সম্বন্ধে চোখ খুলে দিয়ে তাকে সমর্পণের জন্য তৈরি করে। আত্মসমর্পণই শাশ্বত আনন্দের নামান্তর। অতএব একজন সর্বা অবস্থায় মনের ক্ষমতা রাখার চেষ্টা করবে, সেটাই ইচ্ছাশক্তি। আবার সফলতা ও ব্যর্থতা একজনের প্রারব্ধের ফল, ইচ্ছাশক্তির নয়। একজন হয়তো সব সময় ভালো ও মহৎ কাজ করছে কিন্তু ব্যর্থ হচ্ছে, আরও একজন অদরকার কাম করে সর্বদা সফল হয়ে যাচ্ছে। এর অর্থ এই নয় যে একজনের মনের জোর আছে আর অন্যজনের নেই। ভক্ত, সদবিদ্যা বইয়ে কি বলা হয়নি যে জগৎটা মনের সৃষ্টি? মহারিষি: হ্যাঁ। ভক্ত: তার অর্থ কি এই নয় যে মন শক্তিশালী হলেই জগৎকে বশে আনতে পারে? মহারিষি: মনের বহির্মুখী ক্রিয়ার দ্বারা জগতের সৃষ্টি হয়। এই ক্রিয়ায় মনের শক্তির অপচয় হয়। বহির্মুখী ক্রিয়া অবদমিত হয়ে এক স্থানে স্থির হয়ে থাকাতেই এর অর্থাৎ মনের শক্তির পরিচয়। ভক্ত: একজন জড়বুদ্ধি যে 10 অবধি শুনতে পারে না, তার মন নিশ্চয় যে চিন্তা করে তার মতো ঘুরে বেড়ায় না, তবে সে কি অপরজনের অপেক্ষা ভালো? মহারিষি: কে তাকে জড়বুদ্ধি বলছে? তোমার মনই তার চঞ্চল অবস্থায় এরূপ বলে। ভক্ত: অন্য চিন্তা দূর করলে কি মনের শক্তি বাড়ে? মহারিষি: অর্থাৎ একটা চিন্তাতে লেগে থাকলে বাড়ে, অবশেষে এটাও চলে যাবে আর কেবল বিশুদ্ধ চেতনা থাকবে। একাগ্রতায় এটা লাভ হয়। ভক্ত: অতএব মনকে নিয়ন্ত্রিত করে একাগ্র করলে এটা লাভ হয়। ব্যক্তিত্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মহারিষি: ব্যক্তিত্বই বহির্মুখী কাজের মূল কারণ। পরমার্থ পেতে হলে এটার নাশ হওয়া চাই। একজন পণ্ডিতের সঙ্গে পুরুষ ও প্রকৃতি সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে শ্রী ভগবান বললেন, পুরুষ ও প্রকৃতি এক ব্রহ্মের দুটি বিভাগ। শিবের দ্বৈতবোধ প্রবল হওয়ার জন্য তাদের অনুমান করে নেওয়া হয়। সেই গীতাই আবার বলে যে পুরুষোত্তম পুরুষ ও প্রকৃতির অতীত। ভক্ত: পরা নারী, সুষুম্না ও হৃদয় কি? মহারিষি: সুষুম্না পরাতে লীন হয়, অর্থাৎ সুষুম্নাতু পরে লীনা। সাধারণত বুকের বাঁদিকে অবস্থিত মাংসপিণ্ডটিকে হৃদয় মনে করা হয়। মডার্ন সাইকোলজিক্যাল রিভিউ বলে বাঁদিকে স্থূল যন্ত্রটি আর ডান দিকে হৃদয় কেন্দ্রটি আছে। বাইবেল বলে অজ্ঞানীর হৃদয় বাঁদিকে আর জ্ঞানীর হৃদয় ডান দিকে। যোগ বশিষ্ঠ বলে হৃদয় দুটি, এর মধ্যে একটি সম্মিত আর অন্যটি রক্তবহা নারী। ভক্ত: অনাহত কি? মহারিষি: অনাহত হৃদয়ের পিছনে অবস্থিত একটা চক্র। এটা সম্বিত নয়। ললিতা সহস্র নামে অনাহত চক্র স্থিতাকে প্রণাম করা হয়েছে, আর পরের মন্ত্রে ঋতু অর্থাৎ হৃদয় বলা হয়েছে। এ থেকে স্পষ্ট প্রমাণ হয় যে অনাহত ও ঋতু এক নয়। মহারিষি: মনোবল বা অন্য কিছু অভ্যাসে লাভ হয়। ভক্ত: সফলতা কি গুরুকৃপার উপর নির্ভর করে না? মহারিষি: হ্যাঁ করে। তোমার অভ্যাসেও কি এই কৃপার জন্যই হয় না? ফল লাভ অভ্যাসের পরিণাম আর স্বাভাবিকভাবে তাকে অনুসরণ করে।
কৈবল্যে একটা শ্লোক আছে, তাতে লেখা আছে, হে গুরু, তুমি জন্ম জন্মান্তর হতে আমার সাথে আছো ও আমায় দেখছো, আর যতদিন না মুক্তি হয় ততদিন পথ দেখাচ্ছ। আত্মাই প্রয়োজন, বোধে বাইরে গুরুরূপে প্রকাশ হন, পক্ষান্তরে তিনি সর্বদাই অন্তরে থেকে যা করার করছেন।